শেষ? ও, আপনাদের জামাই কি পাঠাই দেন? আচ্ছা ঠিক আছে, পাঠামো। আচ্ছা পাঠামো। আচ্ছা, আপনি শরীর ভালো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করেন। দেখতে যাবো আপনার জামাই যদি আসে, কাজ টাজ বন্ধ থাকে তাহলে দেখতে যাবো আর কি। বাবা ঠিক আছে, আপনার জামাই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা রাখি। আচ্ছা রাখি বাবা। আব্বা ফোন দিছিল, ওই উর্মির পরীক্ষা শেষ তো, তুমি গিয়ে একটু উর্মিরে নিয়ে আসো। উর্মিরে আনতে যাবো তো ভালো কথা, আইবে ঠিক আছে, কিন্তু আমার তো পকেটের অবস্থা তেমন ভালো না তো জানোই। সেটা তো জানি, কিছুদিন ধরে তুমি বেকার, টাকা পয়সাও নাই। আচ্ছা শুনো, আনতে তো হবে আমার বোনটারে। আব্বা যেহেতু বলছে, মান সম্মানের চিন্তা তো করতে হইব, নাহলে আব্বা আবার কি না কি মনে করে। আবার মনে হয় আব্বা ফোন দিছে, থাক পরে কথা বলবো। আচ্ছা শুনো, ওই দরকার হলে মমিন ভাই আছে না, মমিন ভাই থেকে কিছু টাকা হলাতেন না, তারপর আমার বোনটারে নিয়ে আসো। কিন্তু মোবিন ভাই যা হিসাব আগে যে 2000 টাকা আনছিলাম, এই টাকাটা তো দিতে পারি নাই, কিন্তু এখন যাই চাওয়াটা কি ঠিক হইবে? দিব, উনি মানুষটা অনেক ভালো, চাইলে দিব। আগে 2000 টাকা দিছে, একসাথে ঋণ শোধ করে দিবা তো কি হয়েছে? এখন কি 2000 টাকা চাবো? চাও না, 2000 টাকা চাও না, খরচ আছে না। 3000ই চাই, ওই 5000 একসাথে করিয়া মিলে টিলে আবার দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু আমার বোন আসবে, কিছু বাজার টাজারও করতে হইব। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখনই যাই, নাহলে আবার মমিন যদি বাইরেই যেতে পারে পাবো না। হ হ, যাও যাও। থাকো তুমি, আমি আইতে আছি। একটু তাড়াতাড়ি এসো, ওরা কিন্তু আনতে যেতে হইব। জীবনে তুমি ছিলে না। এই খারা দেই। আমি আইতে আছি, তুই দেখুন না। আসসালামু আলাইকুম। তুই তো আবার ওই মাটির দিক চাই ইয়াডো, অবশ্যই অভ্যাসটা ভালো। তার কারণ মাটির দিক চাই হাঁটা, এটা মানে এক ধরনের আদব লেহাজের ভিতরই পড়ে। এলাকার লোকজন ভালো ঠেয় না, হেয়ার প্যান্ট নাই, তুমি নিচ দিয়ে হাঁটি। ওই যে কেটা কি ঠেহে না ঠেহার দরকার নাই। আর কথা হলে তুই তো আমার ভাই, হাই হ্যাঁ, আমি তো তোর আদর স্নেহ করি, এটা তো তুই পাও। অত কিছু কিছু তো এখন ওই আমি একটু এমার্জেন্সি কাজে একটু হুড়বেড়ি যাবো। এই বয়সে তোমার হো টোয়াই তোমারে। আর অনেক সময় লাগে না, এগুলো লাগে। হাই বুঝছি। এলে এক দ্বিতীয়ত হইলো যাইয়া ওই তুই একটু তোর বাবির একটু খোঁজ খবর যদি লও, তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকবো। এই কারণে যে বাজার কেটা করিয়ে দেবে, কি করবে না করবে, একটু খোঁজ খবর লইস। কার খোঁজ খবর? তোর বাবির কথা কইছি। মোর ভাবি মানে আপনার বউ? হ্যাঁ। ও দশজন মহিলার আশপাশ যাওয়া যায়? এই বিয়া হচ্ছেন, বিয়া করার মতো বিয়া করতেন, ওতে করে বউটাও একটু দেখলেও মানুষের যেন না মনে ঠেয়ে ঠেউ। এই আপনার বউয়ের ধারে গেলে আপনার বউ যে আরে চেতাই, ওতে কি ওর পাশে যাওয়া যায়? এই এটা কি দশজাল বউ, এটা বিয়া হচ্ছেন? ভালো কথা কইলেও তেরা ভাবে তাই। আচ্ছা যাও গান, যা করছি আর হেইডারে লই যদি পেটগ্রস্তরা কসলাও, তাহলে ক বলে এটা তালাক দিয়ে দেন। তালাক দেওয়াই উচিত, কারণ একটা মানুষ মোরা হলে দেবর দেবর, মোরা যদি সেট করে এর সামনে একটু দাঁড়ায়, ওতে তো ভালো দুগা কথা কোয়া পারতে। এই যে তুমি আইয়া মোরে কি কইলে, নিচ দিক দিয়ে মাথা দিয়ে আমি হাঁটতে আসি, এ বেডি কি মোরে দুগা কথা কইতে পারতে না? কয় না। আচ্ছা যা উল্টা হইছে পেশায় হইছে, যা হইছে। না মুই পারমু না, মুই তোমার বাড়ির আশপাশ যাইতে পারমু না। মোরে যদি টাটুয়া যদি 1 কোটিও দাও, হেতেও যামু না। কাজ যেইটা মোর ভালো ঠেয় না, ওর দ্বারে মুই তো যামুই না। এখন তোরে তো জোর হইয়া নেওয়া যাইবে না। এখন ওই যা আছে কপালে হিয়েই হইবে। এখন এলোই তার চিন্তা নিলাম নাই। চাইছি যে ভাই হিসাবে অন্তত বাইর বউর একটু মানে দিকে একটু খেয়ালটা রাখ। হ্যাঁ। কেন আমি এই দুর্নীতি মানুষ কয়দিন বাঁচে, আমি তোরে এমন হৌর বেড়ি যাবো এই কথাটা কইছি। তুমি যেইভাবে কইতে আছো, অতে করে তোমার বউ কি মোরে এইভাবে বলায় না। তোমার বউয়ের সামনে গেলে ফের 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 আওয়াজ উঠায়। এই ওকে, ঘরের বউ হইবে ঠান্ডা, একদম হলো ওই যে কি কয় জানি, এই এয়ার কন্ডিশনের মতো। তোমার বউ দেই হলো ভাঙা এয়ার কন্ডিশনে ফরফর 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 ফরফর। হ্যাঁ বুঝছি। এখন তা আমি বললেও যাইয়া আর পরে আর তোর ভাবির খোঁজ খবর লবি না, এ বুঝতে আমি পাইছি। ও কেমনে নিমু? এই কোন মানুষের বাড়িতে কোন মানুষ যদি যায়, যাওয়ার পর হেই ভাবি হইলে দুগা কথা কইবে, আও বউ
দুগা নাস্তা পানি দেবে। এ তোমার বাসা কি কিছু থাইডায় না? হ্যাঁ, তোমার বউ দেই সেট করে ওরে মোর মগা বাড়িতে আইছো কা? কে বলাইছে তোরে? এ কি? আচ্ছা যা মশা করি যা। হাই না, যাও একটু এদিক যাইতে চাইছিলাম, ও যামু না, ঘুরিয়া যামু। এর বউয়ের কথা কইছি, আজ আমার দিনটা একেবারে মাটি হয়ে যাইবে। এই হ্যার বউ মোরে কয় কাম হরো না, কাজ হরো না। এসেমরি তোর কি রে? বিয়া হরিরা ভাতার ধরছো, আবার মর্দারে আইয়া জিগা আমি কি হরি না হরি। মবিন ভাই, ভাই দাঁড়িয়ে আছেন নাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ আসি ভালো। আচ্ছা, তো মা তোমার আব্বাই আছে কবে? হ্যাঁ আব্বা রুমে আছে। একটু ডাক দিয়ে দেবা? হ্যাঁ আমি আসতেছি, আপনি দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম মবিন ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ব্যাপার যাইতে আছেন নাই বাইরে? বাইরে যাবো, কাজ আছে। মহিন ভাই আইসালাম, আসলে ওই আমার 1.5 কোটি টাকা দিতেন, একটু ঠেকে গেছি হঠাৎ করিয়ে। টাকা আমি আপনার দেবো, আমি সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আমি আরে তুমি সপ্তাহের মধ্যে দিবা, গতবার যে টাকাগুলো নিচ্ছ আজকে দিমো কালকে দিমো করে আজকে কয় মাস? হ্যাঁ, তুমি আবার এসো আমার টাকা লেগে তোমার শরম করে না? না আমরা সরম লজ্জা ফালাইয়াই আইছে এই কারণে যে একেবারে না থাকলে আইতাম না। এলে এক দ্বিতীয়ত হলো যাই আমি যে মালগুলো বেশি বেটার টাকাটা ঠিক মতো দিতে আসে না, খালি ঘুরায়। তুমি টাকাগুলো পাইবা কেমনে? ওরা তো তোমার ভালো করেই চিনে। হ্যাঁ, এই জন্য তোমার কাছ থেকে নিতে পারছে। তুমি যেমন মানুষের ঘোরাও, তোমারও এরা ঘোরাইতেছে, বুঝছো? না, তোমার আর টাকা দেওয়া যাবো না। একটু দিলে আমার একটু উপকার হইতে। তোমার আর টাকা দেওয়া যাবো না, অন তুমি যাও যাও। আচ্ছা, কাম পাইনি আমি। কত দূরের পথ তুমি মোরে আড়াই আড়াই লই আইছো। গ্রামে কে একটা রিকশা ভাই। লওয়া যায়? আমনে কোত্থেকে? এতদিন আমায় ছেড়েছিলে তুমি কোথায়, কত ছবি এঁকেছি হৃদয়ের পাতায়। তোমাকে খুঁজেছি প্রতি পলে পলে, রংধনু হয়ে তুমি এলে অবশেষে। ছড়িয়ে দাও প্রেম খুলে মনের জানালা। প্রহর কাটো ক্লান্ত বিকেলে বারান্দায়। ছড়িয়ে দাও প্রেম খুলে মনের জানালা। মরেই যাব দুইজনের দিক দিয়ে ব্যাটকাই চাই রইছে। ঘটনাটা কি? এই তুই কি আমার বাড়ি গেছিলি? না, মোর একটু কাম আছে, কাম সারতে গেছিলাম। কাম সারতে গেছিলি? তা তোর বাবির খোঁজ খবর লইছে কেডা? ও মুই জানি না, কইলাম না মুই ব্যস্ত আছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখন জানবাই না। এই তুই কার দিক চাইয়া চাই কথা কও, তুই আমার চোখের দিক চাও না কা? মোর মাই কইছে মুরব্বীদের সর দিয়ে তাইয়া কথা কবি না, হের পার নেই তোমার দিয়ে তাইতেছি না। সেটা দেখছো? তা মুরব্বীর চোখের দিক চাও না, তুই চাও কোন দিকে? এদিক চাই রইস কা? মোর হালের দিক চাই রইস কা? মুই তো জায়গা মতো চাইয়া রইছি। মানে কি? মোর জীবন ধন্য পরিপূর্ণ। মনে হইতে আছে মগো কপোতাক্ষ নদীর উপর প্রেমটা ভাসতে আছে। তার সেটা দেখছো? এই তোর কি উজবুজ আছে? তুই কোনান খারাই কি কও? মুই এখন চান্দের দেশে আছি। এই এত এই সাইড লাও দেই। আর বুঝছি মোর হালের দিকে সাগাই গেছ কাল পুরাটাই হয়েছে, আর দরকার নাই, অনেক দেখছো। আয়। তুই দেখাবি দিলি। এই বিষয়টা কি? এই তোর বোনের নাম কি? বিজলি দুলাভাই। যখন চমকাইবে তখন টেরটা পাবে মানে। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now আমি চির
কি দেখলা আল্লাহ ইয়ো জিন্দগিতে পড়ছো এত সুন্দর মাইয়া সয়ে পড়ে না মুই যদি জানতাম এই মেডিসিনটা মোর ভাই লই আইবে তাইলে তো আজকে দেখে আমি গতকাল দেখে পর ভাবির খোঁজ লইতে রাখতাম আল্লাহ রে মোর সান্না ঘুরাইয়া এখন তো হ্যাঁ এই বিপি আরে বোন হাই এই কি রে কোন দিকে তাকাইছস না কোন দিক না ভালো আছো তুমি ভালো কিভাবে থাকি এতদিন পরে আসছিস কই জরে দৌড়ি তা ধরলি না ও লেগেছিলাম তুই তো আমার ভুলেই গেছস। আর তুই পরীক্ষা কেমন দিলি? অনেক ভালো আপা এককালে ফার্স্ট ক্লাস শুন, বাবা কিন্তু তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, বুঝছস? তুই ভালো রেজাল্ট করবি, ভালোভাবে পড়বি, তারপর ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিব। আচ্ছা, তোমার মুখ এরকম বাংলা পাস হয়ে রয়েছে কিসের জন্য? তোমার বইনের রেসি কেউ কি হয়েছে রে? কিছু হয় নাই আপা একটু পানি খাও গলাটা এককালে হু গইয়া ধুল হইয়া গেছে গলা হুগাইবে না, এত গলা হুগান নি এই বয়স। আরে আওয়ার কালে ওই সিকোনালি হেডে সামনে বাজছেলে সিকোনালি? হ্যাঁ, হেডের দিকে এই বেটকি আছেন না হামের মধ্যে চাইয়ে রইছে আর চৌকি নামায় না। এদিকে গুজি হে বুকি দেয়, এদিকে গুজি বুকি দেয়। আমি এটা কি জ্বালায় পড়ছি, আর সিকোনালিও বেট খাইয়ে চাইয়ে রইছে। শুনো, এই বোন, চিকুনালি ছেলেটা ভালো না, অনেক খারাপ, লেখাপড়া তেমন করে নাই। আমাদের এলাকার মধ্যে খুব বাজে ছেলে ওই, ওর সাথে মিশিস না, জানোস না ওই কখন কোন সময় তোর কি করে ফেলে বলা যায় না। তুই তো আমার একটা বোন, যদি তোর কিছু হয়ে যায় আমি বাবার কাছে কি কইব দিমু? আফা কি কও ফেস ইন্ডেক্স অফ মাইন্ড হ্যার চেহারাটা অনেক সুন্দর নিশ্চয়ই হ্যার মনটা অনেক সুন্দর কারে কি কমু? বরিশাল লোকের একটা কথা আছে না, যে লাও সে কদু, ওর দোষে তো এটা। হ্যাঁ তৈবি, এই লব একটা লব। এই আমি একটু সাগর দিয়ে চাটা খাইয়ে আইতেছি, তুমি তোমার বোনের ঘরে রইছো তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ। এই তুই চিকুনালির সাথে আর মিশবি না, চল ঘর চল। লেখাপড়া করে দিছি চিকুনালি ছেলের সাথে মিশার জন্য? হ্যাঁ, বাবারে জানাইবি কথাটা। আবি আবি ও ভা আরে মোর আল্লাহ, এই যে দেই মেঘনা সাথে ঠাডা পড়তে আছে কমে পড়ছে মোর হার্টের জমিনে। কোন কি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না, মোর বুকের ওই ৬০ পাঁজর আছে না, এই ৬০ পাঁজরের ২-১ পাঁজরে একটু মস্কাইয়া গেছে। তেলে তো হর তেল দিয়া মালিশ করে দেওয়া লাগবে। বেয়াহেন আমনে মোর ভালো ঠেকছে, আমনের বিনামুই মনে হয় একেবারে তেল্লা চোরার মতো সেটকে যাইতে আছি। কোন কি আমনে? হায়, আমনে না পাইলি মুই একসের মইরা পয়সায় দোয়ান দিমু। ও কোন কি বিয়াই আমনে যদি মরে যান তাহলে মোর কি হইবে কোন দি? মুই তো এককাল সে আগাই যাম। আমনে ওবে আমনে ঠোঁট দেই লোয়ার লান শক্ত হয়ে গেছে। বিয়াই হায়, মোর ঠোঁটের সামনে মনে হয় কেডা যেন ইট বালি দিয়ে বেড়া দিছে। ওই আমার বোনের গালে চুমা খাওয়া হইছে আপা না, তোমার নাতি বড় ফেলছে। এই আমার বাড়ির সীমানা কি? তোর না কইছি আমার বাড়ির সীমানা আবি না? আরে আল্লাহ, আপনি হনেন এতদিন মুই তো আর জানি না যে মোর ভাবি এত ভদ্র। মোর ভাবি একটা কর দিব ফাজিল। আমার ভাবি এত ভদ্র, তুই তো কত ভদ্র এটা ভালো করে জানিস, তুই তো একটা অভদ্র। তুই আমার বাড়ির সামনে আইছিস কি কাজ? আল্লাহ, গতকাল কি হয়েছিল আপনি জানেন না? কিসে? মগো এলাকাতে ডাকাতাই ছেলে, তারপরে আমনের কথা শুন না এরা ঘুরিয়া গেছে, কই এত ভালো মানুষের হয়তো ডাকাতি করা টাকা যায়। তো আমার ভয় পায়, তোমার ভাই আমার
ভাইকে কি তুই পাইতাস না? এই যে দেন আমনের লাগা মুই এই যে গরম গরম এই যে সিঙ্গারা আরে সমুচা লই আইছি। বাজারে কি কোনো কিছুর অভাব ছিল? সিঙ্গারা সমোসা আনতে হইলো? হ্যাঁ? এই সিঙ্গারা দিয়ে দে। আভা থামো তো, কথাটা একটু শেষ করতে দাও, শেষ করে এলে বিয়াই বলে আমনে মোর লেগে সিঙ্গারা লই আইছে। হাই কে এত কষ্ট করে সিঙ্গারা আনতে গেলেন? মোরে কইতেন মুই আমনেরে বানাইয়ে খাওয়াইতাম গরম গরম সিঙ্গারা। আল্লাহ আমনের কাছে তো সিঙ্গারা থাই নাকি। এই আমি কি হইতে আছি কি আমি কি আসসালামু আলাইকুম ভাই। আমার মাথার উপরে ঠাডা পড়তেছে। আমার ভাই এই হইছে এত দরকার নাই যে ওই মোর মা কইছিলে মুরব্বিদের একটু ওই পায়ে সালাম টালাম করতে। কি লইছিস তুই এই সিঙ্গারা আর সমুচা এই ব্যাপারটা কি ভাই গরম গরম আর ছোকায়া চিন্তা করলাম সকালবেলা আপনারা কি কি খাইছেন একটু নাস্তা পানি তো দরকার আছে। ওরে দরদে কালে উঠলেই হচ্ছে আর আমি যখন কইছিলাম যে আমি একটু ওর যাই তো ভাবির একটু দেখশুন করে বাজার যা লাগে দি এই সময় হ্যাঁ পারে না ওনার টাইম নাই আর এখন টাইম কইলেই যে পড়তে আসো না এই কও কি হইছে? ঘটনা হইলে তো আমার মন মেজাজ ভালো আসছিল না আর মুই চাপের মধ্যে আসলাম কামের বসে। মুই কি আর জানি যে এই বাড়িতে এইরকম একের পর এক ঠাডা পড়তে আছে। এই হগুনের চোখের থেকে আমার বোনের বাঁচাও। ওর যে চোখ আমার বোনের শেষ করে দিব। এই ভাই সিঙ্গারা সামা গেল কি হয় এদিকে কি এখন যা ভাই আইসি যখন মুই মোরে দুগা খাওয়া দেখে লাগবে না তুমি খাওয়া দেখিয়ে দাও আমার কাছে দাও। কিনিয়া খান কথা আইলো ওই বেয়ানেরও বিয়া হয় না মগো বংশ তো ভালো আচ্ছা আছে। ঠিক আছে হ্যাঁ তোর বংশ তো মুইছিনি না মুগবাম চুইতো এক যা দুলা ভাই হনো এত বোলাবালা একটা পোলা কয়টা দুহের রেখালা ভাত খাওয়াই দাও খালি মুয়ে দে। ওরে তুই কি লেহাপড়া হবি না এই ভোলাবেলা পোলা দেখবি হেইয়া চিন্তা কর এই, দেশি এই তোর পোলা যাইতে বাবা কইছি করছে। যা ভাই মুই যাবো অনেক কথা হইলে যে ওই বেয়ান যেতে আইসি হেরে লইয়া মগো গেরাম দেখতে বুঝে হয় লো না চল। এই ঘুরতে হলে দুলা ভাই নিয়ে ঘুরবা। তোর ঘুরা লাগবে না, যা। এই ঘরে দে ঘরে যত সব। ঘরে ও বেয়ান যা দে ছাত্রে যা সিলে গেলে ও বেয়া ভাবি আলা আলা শুরু পাকা তুই মোর ভাই মনে করতে মোর মোর দিদা হাইতে আছে তুই মোর চাচা তো ভাই শালিরা লইয়া ইয়া রাত পায়া রাখলে মোর যৌবনের উপর ঠাডা ভর্তি আছে একবার বলতে পারছো আরে বালা মোর মরতে লাগি আইতে সুখে শান্তিতে মাইয়াটা দুটো ভাত খাইতে ভাই ওই যে মোর বুকটা একসে টাড়াইতে আছে ও ডার্লিং ভাইজান ভাইজান ভাই কি বাড়িতে আছে এই কেডা এই একটু বাইরে আসেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন এই আমি তো ব্যাপারটা ঠিক বলতে পারলাম না সারা বছর বলাইলি চাচা আজ হঠাৎ করে ভাই বলাইতে আসো ঘটনা তো বলতে পারলাম না ভাই ওই যে কথা আছে না মুসলমান মুসলমান ভাই ভাই এই জন্য তো আপনি মুসলমান হিসাবে ভাই হাই মোরা সবাই ভাই মুসলমানের ভাই ভাই না ভাই একই বেআইন একে আমাকে বেয়াই আমার হালি তোর বেআই নয় আর ওই খালা হয় কি হয় হ্যাঁ তুই হিসাব করি গেল ওই হিসাব মোর দ্বারে দিস না না ওই যে মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে তো আমাকে আবার বেআই নয় কত কিছু হয় না গো এখানে এখন একটু খোঁজ নিতে আইছিলাম আপনি কেমন আছেন টাছেন ওরে মোর খোদা হ্যাঁ দাওয়াত দিয়ে তোকে মোর বাড়ি কোনোদিন আনা যায় না তোরা বড় লোকের পোলা আর আইস কথা নাই বিনে দাওয়াতেই এখানে আইসো আমার খোঁজ খবর লও আমি কি খাই কেমনে চলি কি করি এত করে জনদরদি হয়ে গেল তোমরা মেয়া ভাই কোথাকার পানি কোথায় গড়ায় বলা তো যায় না মেয়া ভাই আপনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য মগ একটু দায়িত্ব কর্তব্য আছে না হয় হয় মোর এলাকার পোলাবেন মুখ একটা দায়িত্ব আছে না মে ভাই এখানে দায়িত্ব পালন করার লোক যাইছে মেয়া ভাই
বেন যখন এসে টাকা পয়সা কিছু লাগবে না, আমি দিয়ে যাই। তোমার দ্বার চাইছি লো লো দুলা ভাই হ্যাট তোমার দ্বার টাকা চাইছি আমি আমাদের এলাকার আপনি মিয়া ভাই বেআইন এসে হনো টাহার গরম মোর লগে দেখাইও না। এই তুই বেটকি দিয়ে রইস করে আমার টাহার গরম মোর লগে দেখাইও না। মুই গরিব হইলেও আত্মসম্মান বোধটা কিন্তু আছে। যাও এখন যাও। মিয়া ভাই এই এই অত্র অঞ্চলে আমরা যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো কিছু হয় তাহলে মোর মিস করবে আড্ডি গুড্ডি বাইন গিয়া এখানে বস্তায় ভরিয়া মেঘ নদীর মধ্যে হালাই দিবে। কথাটা কি কিছু বলছেন মিয়া ভাই? না হ্যাঁ বুঝছি তো হ্যাঁ দিন মোরে হেরে আউ এই এবার তোর মনে ওকে দিয়ে ধাওয়ার লাগবে না। যান এই এই ঘরে আয়। মিয়া ভাই মিয়া ভাই এবারা মোর কে যাইতে বসা তুই কি এইবার তো থাকতে যাবো হ্যাঁ অঞ্চলে কিছু করার নেই। টাকা যাবে। মাসে বললে কথা আছে না চলো চলো তুই তো ওই যে এসএসসি পরীক্ষা দিছ, রেজাল্ট বের হয় না এখনো? আহা দিলামই তো হপায় রেজাল্ট বের হইবে আরো কয়দিন পর। যদি ভালো রেজাল্ট করস, বাবা যে কত খুশি হইব। আসসালামু আলাইকুম ভাবি। ও ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি? এই তো আইছি আর কি, অনেকদিন আসা হয় না এদিকে। ও আচ্ছা। এই শুনছো, এই দেখে যাও মমিনটা আসছে। গর্বে করে আপনি কিভাবে আসলেন ভাই, কি মনে কইরা? এই তো আইছি। ওই মমিনটা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবু ভাই কি হঠাৎ করে আপনি? এই তো হঠাৎ করে দিতে যাইতেছিলাম, ভাবলাম তো অনেকদিন যাই না, একটু দেখা করে যাই। আর ওই শুনছি আপনার ওই ঘরে নাকি আপনার শালি আইছে, তাই ওই বিদেশি বিস্কুট কিছু নাস্তা বানিয়ে লই আইছি আর কি শালির লেগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তা যাক ওই দিন ওই আপনি ওই আমার বাসায় গেছিলেন না, ওই 3000 টাকা লেগা তো ওই মাথা গরম আছিল। আসলে ওই মানুষের টাকা নেয় টাকা দেয় না, এটা নিয়ে মাথা গরম আছিল। ওদের গরমটা আপনার উপর ঝেড়ে দিচ্ছি, কিছু মনে করেন না। আজকে আমি আপনার লেগে এই 6000 টাকা লইয়েছি। ভাই লাগবে না টাকা। কা না ওই ঠেক আমার হারিয়ে গেছে, আর টাকার দরকার নাই। আর আপনারা পেট থেকে যে এখন খালি দরদে সবাই রেখার উতলে গিয়েছে এলাকার, আমি বুঝতে পারতে আসি না। আমার একটা ফুলের মতন একটা শালি আইছে, এটা ঠিক আছে, খালি মোর এতে আমনে গো পেট থেকে এত মাথা ব্যথা কিনবেন নে, এইটাই তো আমার মানে মাথায় ঢুকতে আছে না। আপনারও দিন মাথা গরম হলে আজ পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে। এখন আমার হালি কি আপনার মাথা ব্যথার ওই সাহসা না? না ওই আপনার সুন্দরী শালি একটু বয়সও কম, দেখতে ভালো লাগে তো সবাই পছন্দ করে, আমার গিয়ে কইছে, আমি দেখবার লেগে আইছি আর কি। ও আপনি ওই বাসে নিয়ে যাই পড়ছেন, আপনারও মাথা ঠান্ডা হয়ে গেছে। না ওই আসলে টাকাটা দিবার লেগে আইছি, এক ফাঁকে মনে করলাম যে দেখে যাই। এই এই ব্যাগ ব্যাগ দাও দেখি। ধরেন। আর এটা কি করতেছে? না না এগুলা ঠিক না। ভাবি আপনার শালি কি মনে করবো? ওরে না হালির আর কিছু মনে করা লাগবে না, আপনি এখন যান। না না না, দরকার নাই, যান। এই স্যার কোনো কথা হইলো না, যান ভাই প্লিজ যান তো। এই শুনো না, উনি হচ্ছে এলাকার গুণগত মানুষ, ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করা তো উচিত হয় না। একটু চা খাওয়ার দরকার ছিল। ওরে না হতে পার সাইড গোষ্ঠী কি লাই আমি তোমার বইনের হাত থেকে ওই স্বামী আনিয়ে হাত বিপদে পড়ে। এলাকার ব্যাপার মানুষ আইতেছে আমার বাড়ি, 2 দিন পর কুত্তা গরু ছাগল সব এই বাড়ি হাঁটবে। কি হয়েছে আপনার হালেই আইছে? ও আইছে 2 দিন হইছে, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? এই আর 2 দিন আমার লগে কথা যদি বেশি বাড়াও, এই তোমার বইনের লগে তোমার আমি কিন্তু বাপের বাড়ি আনাই। কি বললা? হ্যাঁ এই, তুই একটু সাবধানে থাকতে পারছ না? আজকে তোর জন্য তো দুলাভাই কতগুলো কথা বলেছে। দুরু এই রাখো তো, আমি তো এই সাবধানে। দেখ না এই তোর এত সুন্দর হচ্ছে কি বলছে? এই, এই। সংসারে আগুন। এই শুনো না, এই তুমি ওর কইলে যাও। দিকে